কাকিমা, নিজের চরকায় তেল দাও। আশা দিদি বসো। তা কি করছিস এখন? কি আর করব, পড়াশোনা করছি। আর কত পড়াশোনা করবি? এবার একটা চাকরি বাকরি কিছু কর। চাকরি পাওয়া কি এত সহজ? তোকে তো আর প্লেট সাজিয়ে খেতে দেবে না, কষ্ট তো করতেই হবে। আমার মেয়েকে দেখ, চাকরি পেয়ে গেছে, তোর থেকে মাত্র 2 বছরের বড়। হ্যাঁ আন্টি, দিদি তো 5 বছর হয়েছে চাকরি পেয়েছে, স্যালারিও পাচ্ছে, কিন্তু জয়েনিং লেটার পাচ্ছে না। ঠিক আছে দিদি, আসছি। হ্যাঁ আসো। 2 দিন পর। রোহিণী, কি অবস্থা তোর? দিদি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বাইক এসে আমাকে ফেলে দিয়েছে, তারপর থেকে আমি আর উঠতে পারছি না। ঠিক আছে, আমাকে ধরে আস্তে আস্তে উঠ। আর আপনারা সবাই ভিডিও করছেন, আপনারা এসে তো ওকে তুলতে পারতেন। আর কাকি, তুমিও তো দেখছো, ওকে তো একটু তুলতে পারতে, আর না হয় ওর বাড়িতে একটা কল করে জানাতে। আমি বললে যদি ওদের বাড়ির লোক বলে আমি ফেলে দিয়েছি, তার জন্য আমি বলিনি। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो। ঠিক আছে কাকি, আর বলতে হবে না, চল। 1 মাস পর। কি এত কিছু করতে গিয়ে কেউটা বেরিয়ে গেছে, ভিডিওটা করে রাখি, কাজে আসবে। এবার আগুনটা লাগিয়ে দেই। হ্যালো দিদি, তোমার মেয়ে পার্কে এসেছে গো, জানো? আর জানবেই বা কি করে, তোমার মেয়ে তো এত পাকা। দিদি গো, তোমার মেয়েকে কিন্তু সামলিয়ে রেখো, পরে কিন্তু বিপদ হবে, বলে দিলাম। ও কাকি, আসলে তুমি একটু ভুল হয়ে গেছো। আসলে মার ফোনটা আমি নিয়ে এসেছি, আর আমার মা সব জানে। আরে দেখো, আমার দিদি, যার সাথে আমি পার্কে এসেছি। আর একটা কথা, সেদিন রোহিণী পড়ে গেছিল, তুমি বলেছিলে ওর বাড়িতে কল করে বললেও ওর বাড়ির মানুষ বিশ্বাস করবে না। আজ যে আমার মাকে ফোন করে বললে আমার মা বিশ্বাস করতো। বাপরে বাপ, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। আর কিছু বলতে পারলে না তো, তাই সাংঘাতিক।